আমার প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম অঙ্ক বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ঠিক আগের মুহূর্তে অঙ্ক থেকে একটি পূর্ণাঙ্গ সাজেশন। একদম যে কটি অঙ্ক বলে দেব তার মধ্যে থেকে তোমাদের পরীক্ষাতে আসবে। কোন উপপাদ্যটি আসতে চলেছে, কোন সম্পাদ্য তোমরা প্র্যাকটিস করবে, কোন প্রয়োগ পরীক্ষাতে আসতে চলেছে, এছাড়াও পাটিগণিত, বীজগণিত, পরিমেথি, রাশিবিজ্ঞান এই সকল অধ্যায় থেকে কোন অঙ্কগুলো গুরুত্বপূর্ণ একবার দাগিয়ে নাও। তার আগে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নম্বর বিভাজনটা একটু দেখে নাও। কোন কোন অধ্যায় থেকে তোমাদের পরীক্ষা হবে সূচিপত্রটা একটু মিলিয়ে নাও। অধ্যায় নম্বর 4, 5, 6 পরীক্ষা হবে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। 7, 8 বাদ দিয়ে 9, 10, 11, 12, 13, 14, 15, 16 সেকেন্ড ইউনিট টেস্টে এই কয়টি অধ্যায়ে পরীক্ষা হবে। প্রথম থেকে প্রতিটা অধ্যায় ভিত্তিক কোন অঙ্কগুলো গুরুত্বপূর্ণ রয়েছে দেখে নাও, দাগিয়ে নাও, হাতে কলম নিয়ে বসে পড়ো। প্রথমে আসছি অধ্যায় নম্বর 4, জ্যামিতিক দূরত্ব নির্ণয়। এই অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে একবার দাগিয়ে নাও। চলে এসো কোষে দেখি 4 পৃষ্ঠা নম্বর 45। এখান থেকে 2-এর দাগের 1-এরটা গুরুত্বপূর্ণ, 3-এর দাগের অঙ্কটা গুরুত্বপূর্ণ, 4-এর দাগের অঙ্কটা গুরুত্বপূর্ণ, দাগিয়ে নাও তোমরা একবার। পাশাপাশি 8 দাগের অঙ্কটাও ইম্পর্টেন্ট রয়েছে, 11 নম্বর অঙ্কটিও ইম্পর্টেন্ট, 13 এই কটি অঙ্ক এখান থেকে দাগিয়ে নাও। এরপর এই অধ্যায় থেকে রয়েছে এমসিকিউ। এমসিকিউর ক্ষেত্রে সব কটি করতে হবে, তাও বলে দিই। এর মধ্যে থেকেও যেগুলো ইম্পর্টেন্ট, 15 দাগের 1-এরটা ইম্পর্টেন্ট, দাগ দিয়ে দাও। এরপর চলে এসো পরবর্তী পৃষ্ঠায়, যেখানে 3 নম্বরটা ইম্পর্টেন্ট এবং 4 নম্বরটা ইম্পর্টেন্ট। নেক্সট 16 দাগের যে এসএকিউ টাইপ প্রশ্ন রয়েছে এখান থেকে 1 নম্বরটা দাগিয়ে নাও, খুবই ইম্পর্টেন্ট রয়েছে। এরপর পরবর্তী যে অধ্যায় রয়েছে 5-এর অধ্যায়, 2 চল বিশিষ্ট রৈখিক সহ সমীকরণ। এখান থেকে চলে আসো সরাসরি 60 নম্বর পৃষ্ঠাতে, কোষে দেখি 5-এর 3, 5.2, 5.1, 5.4, 5.6 যেখান থেকে কিন্তু প্রশ্ন হবে না সেকেন্ড ইউনিট টেস্টে। সো কোষে দেখি 5-এর 3-এ যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট রয়েছে 4-এর দাগের 4-এরটা, 5-এরটা, 6-এরটা, 8-এরটা এবং 12-টা এই কটি অঙ্ক তোমরা কিন্তু এই অধ্যায় থেকে দাগিয়ে নাও। নেক্সট চলে যাব পরবর্তী কোষে, দেখো 5.5-এ পৃষ্ঠা নম্বর 63। এখান থেকে 4-এর দাগের এ এবং ডি অঙ্ক দুটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং 5-এর দাগের 1, 2, 3 এবং 5 এই কটি অঙ্ক এখান থেকে খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে প্র্যাকটিস করো। এরপর চলে যাব পরবর্তী অধ্যায় 6-এর অধ্যায়, যেখান থেকে তোমাদের পরীক্ষাতে উপপাদ্য আসতে চলেছে। উপপাদ্য নম্বর 19, পৃষ্ঠা নম্বর 90। 90 নম্বর পৃষ্ঠাতে এই 19 নম্বর উপপাদ্যটি তোমরা ভালো করে দাগ দিয়ে নাও, এই উপপাদ্যটি কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে। এই অধ্যায় থেকে এই একটি দাগ দেওয়া থাক। এরপর আমরা চলে যাব সরাসরি 9 নম্বর অধ্যায়, কেননা 7, 8 অধ্যায় পরীক্ষা হবে না। 9 নম্বর অধ্যায় পেজ নম্বর 124-এ 20 নম্বর উপপাদ্যটি ভালো করে দাগ দিয়ে নাও, এই উপপাদ্যটি ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। নেক্সট এই অধ্যায় থেকে প্রয়োগ নম্বর 3টা ভালো করে দাগ দিয়ে নাও, এটি ইম্পর্টেন্ট রয়েছে, পেজ নম্বর রয়েছে 125 এবং 126 পৃষ্ঠাতে 21 নম্বর উপপাদ্যটিও তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো, এটিও পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর প্রয়োগ রয়েছে পরবর্তী পৃষ্ঠা 8 নম্বর প্রয়োগটি তোমরা দাগিয়ে নাও। উপপাদ্য গুরুত্বপূর্ণ 3 থেকে 4টি উপপাদ্য বলে দেব, তার মধ্যে থেকেই তোমাদের পরীক্ষাতে আসবে। এরপর এই অধ্যায় থেকে আর কোনো অঙ্ক নয়, সরাসরি আমরা 132 নম্বর পৃষ্ঠাতে চলে আসবো, যেখানে এমসিকিউ রয়েছে, দাগিয়ে নাও। 15 দাগের 1-এরটা, 3-এরটা এবং 4-এরটা ইম্পর্টেন্ট এবং 16 দাগের 1, 2, 4 এগুলো ইম্পর্টেন্ট। সবগুলো করতে হবে, শর্ট প্রশ্নের সেইভাবে সাজেশন হয় না, তবুও যেহেতু একদম শেষ মুহূর্তে সাজেশন, তো একদম ইম্পর্টেন্টগুলোই বলে দিচ্ছি। এরপর পরবর্তী অধ্যায় 10 নম্বর অধ্যায় লাভ ক্ষতি। এখানে 141 নম্বর পৃষ্ঠাতে 12 নম্বর অঙ্কটি ভালো করে দাগিয়ে নাও, এটি ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য, ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর চলে এসো 145 নম্বর পৃষ্ঠাতে 20 নম্বর অঙ্কটি ভালো করে দাগ দিয়ে নাও। নেক্সট রয়েছে কোষে দেখো 10.1, এখান থেকে যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে একটু দেখে নাও। কোষে দেখো 1-এর পরবর্তী পৃষ্ঠাতে যে অঙ্কগুলো রয়েছে তার মধ্যে থেকে 8 নম্বর অঙ্কটা, 9 নম্বর অঙ্কটা, 10 নম্বর অঙ্ক এবং 13 ও 16 নম্বর অঙ্ক এই কটি অঙ্ক এই অধ্যায় থেকে খুব ভালো করে দাগিয়ে নাও এবং পরবর্তী পৃষ্ঠা থেকে 17 এবং 20 নম্বর অঙ্কটাও দাগিয়ে নাও। এই কটা অঙ্ক তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো এই অধ্যায় থেকে। এরপর আমরা দেখে নেব 150 নম্বর পৃষ্ঠা থেকে এমসিকিউ টাইপ যে কোশ্চেনগুলো রয়েছে তার মধ্যে 4-এর দাগের 1, 3 এবং 4 নম্বরটা ইম্পর্টেন্ট রয়েছে। 5-এর দাগে যে এসএকিউ টাইপ প্রশ্ন রয়েছে তার মধ্যে 4, 5 এবং 6 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট 11 নম্বর অধ্যায় রাশিবিজ্ঞান, এখান থেকে মাত্র কয়েকটি অঙ্ক দেখে রাখো। কোষে দেখি 11-এর 1, 161 নম্বর পৃষ্ঠাতে
5 নম্বর অঙ্কটি ইম্পর্টেন্ট রয়েছে এবং 6 নম্বর অঙ্কটি ইম্পর্টেন্ট রয়েছে। খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। নেক্সট পরবর্তী পেজে যে অঙ্কটি রয়েছে 7 নম্বর অঙ্ক, এটিও খুব ভালো করে প্র্যাকটিস করবে, পরীক্ষাতে আসে। এই 3টি অঙ্ক এখান থেকে দেখে রাখো। এছাড়াও এমসিকিউ যে 8-এর দাগের অঙ্ক রয়েছে সেখান থেকে 1, 2 এবং 5 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট রয়েছে, এবং এসএকিউ যা রয়েছে তার মধ্যে থেকে 9-এর দাগে এরটা বেশি ইম্পর্টেন্ট এবং বিটটাও ইম্পর্টেন্ট রয়েছে। সো একটু দাগিয়ে নাও। এরপর সরাসরি আমরা চলে আসবো 171 নম্বর পৃষ্ঠাতে, কোষে দেখি 11.2। এখান থেকে 4 নম্বর অঙ্কটি ইম্পর্টেন্ট রয়েছে, 6 নম্বর অঙ্কটি ইম্পর্টেন্ট রয়েছে। এরপর 172 নম্বর পৃষ্ঠাতে 10 এবং 11 নম্বর অঙ্কটি ইম্পর্টেন্ট রয়েছে। খুব ভালো করে রাশিবিজ্ঞান থেকে এই অঙ্কগুলো প্র্যাকটিস করো, আশা করব যাই আসবে তোমরা কিন্তু অঙ্ক করে দিতে পারবে। এছাড়াও শর্ট প্রশ্ন যদি বলো সেক্ষেত্রে 14-এর দাগের 2-এরটা 3-এরটা ইম্পর্টেন্ট রয়েছে, একটু দাগিয়ে নাও, এবং 5-এরটাও ইম্পর্টেন্ট রয়েছে। এরপর রয়েছে 174 নম্বর পৃষ্ঠাতে 12 নম্বর অধ্যায়, যেখান থেকে উপপাদ্য আসবে। চলে এসে সরাসরি 178 নম্বর পৃষ্ঠাতে 23 নম্বর উপপাদ্য, ভীষণ গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য, খুব ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট 182 নম্বর পৃষ্ঠাতে 24 নম্বর উপপাদ্যটিও তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে মোট উপপাদ্য 4টি দেওয়া হলো, তার মধ্যে থেকে 21, 20 এবং 24 এই 3টি উপপাদ্য কিন্তু গুরুত্ব সহকারে পড়বে। এরপর 185 নম্বর পৃষ্ঠাতে প্রয়োগ নম্বর 6টাও দাগিয়ে নেবে। নেক্সট 188 নম্বর পৃষ্ঠাতে 8 নম্বর প্রয়োগটাও একটু দাগিয়ে নেবে। এগুলো দাগিয়ে নাও, কারণ এর বাইরে থেকে কিন্তু প্রয়োগ আসবে না। পরের পৃষ্ঠা 12 নম্বর প্রয়োগটাও আসার সম্ভাবনা রয়েছে। প্রয়োগের ক্ষেত্রে বলা একটু ডিফিকাল্ট যে কোন প্রয়োগটা ঠিক আসতে চলেছে পরীক্ষাতে, তবেও যেগুলো বললাম তার মধ্যে থেকে আশা করব আসবে। এরপর চলে এসো 193 পৃষ্ঠাতে, যেখানে 21-এর দাগে এমসিকিউ রয়েছে। 21-এর দাগের 1 এবং 3 এবং 5 এই 3টি প্রশ্ন দাগিয়ে নাও। 22-এর দাগে যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে সেখান থেকে 1 ও 2 নম্বর ইম্পর্টেন্ট রয়েছে। এরপর আমরা দেখে নেব পরবর্তী অধ্যায়, 13 নম্বর অধ্যায়, যেখানে রয়েছে সম্পাদ্য। সম্পাদ্যের জন্য 197 পৃষ্ঠাতে কোষে দেখি 13-এ 4 নম্বর এবং 5 নম্বর সম্পাদ্য দুটি দাগিয়ে নাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসলে এখান থেকে আসবে, মানটা একটু চেঞ্জ হতে পারে। ওকে, এরপর দেখে নেব 201 নম্বর পৃষ্ঠাতে কোষে দেখি 14, যেখান থেকে 1, 3 এবং 5 নম্বর যে সম্পাদ্য 3টি রয়েছে এগুলো তোমরা দাগিয়ে নাও, এগুলো ইম্পর্টেন্ট রয়েছে। সম্পাদ্য থেকে এই কটাই করো, এর বাইরে আশা করছি আসবে না। এরপর পরবর্তী যে অধ্যায় 15 নম্বর অধ্যায়, চলে এসো 220 নম্বর পৃষ্ঠা, কোষে দেখি 15.1। এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে 5-এর দাগের অঙ্কটা, 8-এর দাগের অঙ্কটা। নেক্সট চলে যাও পরের পৃষ্ঠা, এখান থেকে 10 নম্বর এবং 13 নম্বর অঙ্ক দুটি দাগিয়ে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়াও তোমরা পারলে 16 এবং 17 নম্বর অঙ্ক দুটি একটু দেখে যেতে পারো। যদি এখান থেকে এমসিকিউ ইম্পর্টেন্ট জানতে চাও তাহলে বলবো 19-এর দাগের 2, 3, 4 ইম্পর্টেন্ট রয়েছে, এবং এসিকিউর ক্ষেত্রে 20-এর দাগের 1, 2, 5 ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট রয়েছে কোষে দেখি 15.2। এখান থেকে 5 নম্বর এবং 6 নম্বর অঙ্ক, অর্থাৎ 222 পেজে এই দুটি অঙ্ক খুব ভালো করে দাগিয়ে নাও। 223 নম্বর পৃষ্ঠাতে 12 এবং 17 নম্বর অঙ্ক দুটি ভালো করে দাগিয়ে নাও, ইম্পর্টেন্ট রয়েছে। এবং এখান থেকে যদি এমসিকিউর কথা বলো তাহলে 21-এর দাগে 3, 5 ইম্পর্টেন্ট, 22-এর দাগে 1, 3 এবং 5 ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে কোষে দেখি 15.3। এখান থেকে 7 ও 8 নম্বর অঙ্ক দুটি ভীষণ গুরুত্বপূর্ণ, এবং এমসিকিউর ক্ষেত্রে 17-এর দাগে 2, 3, 4 ইম্পর্টেন্ট এবং 18-এর দাগে 1, 3 ইম্পর্টেন্ট। এরপর আমাদের যে শেষ যে অধ্যায়টি রয়েছে 16 নম্বর অধ্যায়, 230 নম্বর পৃষ্ঠাতে 9 নম্বর অঙ্কটি ভালো করে দাগ দাও, এটিও ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য। উচ্চতা ও দূরত্বের অঙ্ক থেকে এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট রয়েছে। 11 নম্বর অঙ্কটাও ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট রয়েছে কোষে দেখি 16, এখান থেকে 6 ও 7 নম্বর অঙ্কটা ভালো করে দাগ দাও, 11 নম্বর অঙ্কটাও ইম্পর্টেন্ট রয়েছে। পরের পৃষ্ঠাতে 15 নম্বর এবং 18 নম্বর অঙ্ক দুটো ইম্পর্টেন্ট রয়েছে। সো এই ছিল অঙ্ক পরীক্ষার আগে অঙ্ক বিষয়ে সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক একদম ফাইনাল সাজেশন। আর যদি স্কুল থেকে তোমাদের কোনো সাজেশন প্রোভাইড করে থাকে সেক্ষেত্রে সেটাই করবে। আর উপপাদ্য সম্পাদ্য প্রয়োগ কোনগুলো করবে সেগুলো আলোচনা করে দিয়েছি, এছাড়াও অঙ্কগুলোও বলে দিয়েছি কোনগুলো ইম্পর্টেন্ট। পরীক্ষার আগের মুহূর্তে এই সময়টাকে কাজে লাগিয়ে অবশ্যই এই অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন এসে যাবে। সো আজকের এই ভিডিওটি এতটুকুই, ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।